হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তো তোমাদের সাথে আবার দেখা করতে গল্প করতে চলে আসলাম। আজকের স্পেশাল বিষয় হচ্ছে, আজকে আমার আব্বু নিয়ে আসছে এত বড় বড় একটা পোনা মাছ। তো ওই পোনা মাছ কাটতেছে এখন আমার মা আর আমার ভাবি। ওটা দিয়ে একটা স্পেশাল রেসিপি হবে। ওই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। ভাবির হাতের রেসিপি বলে কথা। কেন ওদিকে আবার রোহান বাবু কান্না করতেছে। ওই দেখো রোহান বাবু কান্না করতেছে। কি হয়েছে? তুই কি করছিস? মারছিস কা? তো গাইস দেখুন রোহান বাবু কি সুন্দর কান্না করতেছে। কান্না করলেও সুন্দর দেখা যায় রোহান রে। এই দেখুন আমার ভাবি আর আমার আম্মু মাছ করতেছে, কত বড় বড় মাছ। ভাবি এই মাছগুলো দিয়ে কি হবে? স্পেশাল একটা রেসিপি হবে। কি হবে সবাইকে একটু বলেন। সারপ্রাইজ। ভিউয়ার্সরা যদি আমাদের বাড়ি আসে, আপনি কি তাদের খাইতে দেবেন যে আপনি তাদের সারপ্রাইজ দিতেছেন? অবশ্যই দেব। অবশ্যই ভিউয়ার্সরা আপনাদের জন্য আমার ভাবি রান্না করবে। আপনাদেরকে অলরেডি ইনভাইট করে দিছে। এই দেখো এইগুলো কি মাছের পেটা? এইগুলো ভাজি খাইতে যে কি মজা। কারা কারা খান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার তো মাছের পেটা ভাজি হইলে আর কিছুই লাগে না। ওই দেখুন ওইদিকে আরো অনেক মাছ বাকি আছে এখনো। আমার আব্বু 9 কেজি মাছ আনছে। পোনা আনছে কয় কেজি, আর তেলাপিয়া আনছে কত কেজি জানি, পেটকু মাছও আনিছে। আসলে হয়েছে কি, আমার মামার বিয়ে হয়েছে, তো তাদেরকে আমরা দাওয়াত করব, সাথে স্পেশাল রেসিপিও হবে। গাইস এই দেখো, ও মাই গড সো বিগ, কত বড় বড় করে পিস করছে। এই পিসটা আমি খাবো, এইটা আমি খাবো, আর এইটা দেবো রোহান রে, আর এগুলা খাবে ওরা। এখানে আরো বড় বড় পিস আছে, তবে এই পিসটা আর এইটা আমি আর রোহান খাবো। তো ভিউয়ার্স দেখুন আমার ভাবির হাতের বিরিয়ানি। বলেছিলাম আপনাদের যে আমার মামার বিয়ে হয়েছে, সেই জন্য মেহমান আসবে আমাদের বাসায়। তো আমার বড় আপু আসেছে, এই যে আমার বড় আপু আছে, ভাইয়া আছে, সবাই আছে। এই যে আমাদের রাঁধুনি, দেখুন কত সুন্দর কালার হয়েছে বিরিয়ানির। ওয়াও, আহা দেখেই তো লোভ লাগছে। আমরা সবাই একসাথে খেতে বসে গিয়েছিলাম। এই যে আমাদের রোহান বাবু দেখেন কেমন করে খাচ্ছে। খালি কয় গুশ দাও মানে দুষ দাও, গোশ মানে গরুর গোশ, মুরগির গোশ, যাই হোক ওর কাছে সেটা দুষ। তো দেখুন আমরা সবাই একসাথে খেতে বসে গিয়েছিলাম। রান্না হয়েছে মাত্রই চুলার উপর থেকেই, চুলার সাইডেই আমরা পার্টি বিছায়ে খাবার খাইতেছি সবাই একসাথে। এটা গ্রামে হয়ে থাকে ভাই, রান্না হইলেই চুলার পাশে বসেই সবাই খাবার খাই, আর এটার মজাই আলাদা। দেখুন আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম রিভিউ দিতে বিরিয়ানি কেমন হয়েছে। আসলে বিরিয়ানিটা খুব মজা হয়েছিল, আমিও খাচ্ছিলাম খুব মজা করে। ইয়াম্মি ইয়াম্মি। আমার এখন ভিডিও এডিট করার সময় দেখে ভাই লোভ লাগছিল, মনে হচ্ছিল এখন পেলে এখনই খেতাম। কি বলো রিশাদ? কেমন স্বাদ হয়েছে, দেখতেও কালারটাও অস্থির হয়েছে। আমি ভাত খাইনি, তারপরে আমি আমার খাওয়া নিয়ে ব্যস্ত নাই, তুমি তো খাও। বলো না, কথা বললে ভালো লাগে না। সো গাইস দেখুন এই যে সেই তেলাপিয়া মাছ নিয়ে চলে এসেছে আমার প্রাণপ্রিয় ভাবি, শ্রদ্ধেয় বড় ভাবি। ভাবি কিছু বলেন, কি হবে এটা দিয়ে? এটা দিয়ে ফ্রাই করা হবে। ফিশ ফ্রাই হবে না তো? আমরা কোথায় আসছি বড় ভাই? আমরা আসছি আমাদের বাড়ির সাইডে। দেখুন কত সুন্দর নদীর পাড়ে সানসেট চলতেছে এখানে, খালের পাশে। এই যে সবাই আছে আমাদের ছোট ভাই ব্রাদার। এখন আমরা ফিশ ফ্রাই খাবো। এই যে চুলা তৈরি হয়েছে, এই যে কড়াই বসানো হয়েছে। এই যে একে একে ফিশ ফ্রাই সকল মশলা মাখাচ্ছে আমার ভাবি। কি কি দিছেন এর মধ্যে? এখানে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, শুকনো মরিচ বাটা, সব বাটা মশলা। হ্যাঁ, সবকিছু দিয়ে ঘরের হাতে বাটা শিলপাটায় সুন্দর করে মাখানো হচ্ছে, এরপরে ভাজা হবে। এখানে রোহান বাবু আছে, অপেক্ষা করতেছে। এটা কে খাবে? রোহান কে খাবে এটা? লবণ হবে না? তুমি খাবা? কোন গাল দিয়ে খাবা? এই যে আমাদের চুলায় আগুন ধরানো কমপ্লিট। এখন এটার উপরে তেল দিয়ে মাছ দেওয়া হবে। আর এখানকার পরিবেশটা দেখুন, দারুণ পরিবেশ। ওই সাইডে এসে ধনেপাতা গাছ। আমরা চাইলে কিন্তু এই মাছ ফিশ ফ্রাইয়ের ভিতরে এখান থেকে ধনেপাতা এনে দিতে পারি। এইখানে ধনিয়া গাছ। গাইস দেখুন এই যে ফিশ ফ্রাইয়ের ফিশ উঠে দেওয়া হলো। ওয়াও ওয়াও, দারুণ তো। ওয়াও, সেই লাগতেছে না? ওয়াও, আস্তে দিন পরেরটা।
পুরো আগুন ধরে গেছে গাইস ওয়াও 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 ফিশ ফ্রাই খাবে কে এই যে এখন এইগুলা হতে থাকুক এখন এই যে ফিশ ফ্রাই প্রায় এক সাইডে হয়ে গেছে এখন আমার ভাবি আবার মশলা লাগাই দিবে যে মশলাগুলো বাড়তি ছিল লাগাই দিচ্ছে দেখেন এই দেখুন কত সুন্দর করে কালারটা দেখুন কি সুন্দর হয়েছে ওয়াও আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি না না কাঁচা তো খাওয়া যাবে না হইলে খাবো দেখুন আমাদেরকে রাঁধুনি কত মনোযোগ দিয়ে কাজটা করতেছে নিশ্চয়ই অনেক মজা হবে যদি মজা হয় তাহলে আমাদের তরফ থেকে আপনার জন্য একটা গিফট থাকবে হ্যাঁ ছোট্ট একটা গিফট বেশি বড় না তো ভিউয়ার্স দেখুন আমার ভাবির হাতে ফিশ ফ্রাই রেডি এখন এই যে পরিবেশন করতেছে একটা নামানো শেষ এবার আরেকটা ইয়া ওয়াও কালারটা দেখে তো সেই লোভনীয় হয়েছে দেখুন কত সুন্দর করে পরিবেশন করেছে আমার ভাবি থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত সুন্দর একটা রেসিপি করে খাওয়াবেন ওয়েলকাম এখনো থ্যাংক ইউ বলা উচিত না কারণ খাইয়ে দেখতে হবে না যে কেমন হয়েছে কালারটা অবশ্য জোস হয়েছে খেয়ে দেখি তো গাইস আমি আর রোহান বাবু বসে পড়েছি এই দেখুন আমাদের ফিশ ফ্রাই এই যে আমরা এখন খাবো খেয়ে দেখি কেমন হয়েছে খাবো গরম নাও খেয়ে দেখো কেমন হয়েছে রোহান মজা টেস্টি টেস্টি সেই মজা হয়েছে কি বলবো মনে হচ্ছে রেস্টুরেন্ট থেকে অর্ডার করলে যেমন হয় না এদের মধ্যে খুশবু শোনাও খাচ্ছে আসলে আমার ভাবির হাতের প্রশংসা করতে হবে রান্নাটা সেই হয়েছে রোহান বাবু নাও 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 ও গরম 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 নাও নাও খুশবু শোনা নাও জুলিয়া বাবু নাও আমরাও খাই তো গাইস দেখতে পারলেন আমরা কিভাবে ফিশ ফ্রাই করে খেলাম আমার ভাবির হাতের আসলে অনেক জোশ হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় আল্লাহ হাফেজ রন টাটা দিয়ে দাও টাটা বাই বাই আমরা এখন খাই